মাছের ঝোলের কালারটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে, খেতেও খুব সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, সোনালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের সামনে আবারও এক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এই রুই মাছ দিয়ে আর বড় আলু দিয়ে পাতলা পাতলা ঝোল রান্না করব। আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন আমি মাছটা কেটে নেব। মাছটা আঁশ ছাড়ানোর জন্য একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে আঁশটা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার মাছটা আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, মাছ কাটা হয়ে গেছে। এরকম রিং পিস করে মাছ কেটে নিয়েছি। মাছগুলো এখন আমি পুকুর থেকে ভালো করে ধুয়ে আনবো। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। উনুনে তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি এই বড় আলুগুলো কেটে নেব। আলুগুলো খুব সুন্দর, বলো? সাদা। এই আলু দিয়ে মাছের ঝোল করলে খেতে খুব ভালো লাগে। খুব সুন্দর আলুগুলো। সাদা। আলুগুলো আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। কাটার পরে আলু পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে মাছের এক পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি, অপর পিঠটা ফিরিয়ে দিয়েছি। মাছটা আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। মাছ আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো বাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে নেব। এবার মাছের মাথা দুটো ভেজে নেব। মাছের মাথা দুটো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছের ঝোল বানানোর জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কাটা, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, অল্প একটু জল, হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 2 চামচ। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বড় আলু। মশলার সঙ্গে আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঝোল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আলুটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার একে একে করে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। মাছের ঝোল রেডি হয়ে গেছে।
আমি উনুনের থেকে নামিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে দেবো গরম মশলা। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।